টানা কয়েকদিনের বৃষ্টিতে চট্টগ্রাম সহ বিভাগের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার পাশাপাশি বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। আরো জানাতে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল। চট্টগ্রামের এখন কি অবস্থা অনুপম? সড়কে পানি কমেছে কিনা এবং পার্বত্য জেলাগুলোর অবস্থা জানাবেন আমাদের। চট্টগ্রামে গতকাল রাতেও আমরা থেমে থেমে বৃষ্টি দেখেছি এবং এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা লালখান বাজার এলাকায় আছে, আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই সকাল থেকে যে বৃষ্টি, তাতে সকালে যারা মূলত অফিস এবং বিভিন্ন কাজে বের হয়েছেন তারা এক ভোগান্তিতে পড়েছেন। আর নগরীর নিচু এলাকাগুলোতে এখন মূলত কর্ণফুলী নদীতে ভাটা চলছে এবং সেই প্রেক্ষাপটে নিচু এলাকার পানি অর্থাৎ জলাবদ্ধ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে এখন যে বৃষ্টি আছে এই বৃষ্টি যদি আরও বাড়ে এবং কর্ণফুলী নদীর জোয়ার একই সাথে আসলে জলাবদ্ধতা পরিস্থিতি আবারও অবনতি ঘটতে পারে। কিছু কিছু নিচু এলাকায় এখনও পানি আছে, বিশেষ করে পাঁচতাইশের কিছু এলাকায়, এছাড়া আগ্রাবাদের কিছু এলাকায়, হালিশহরের কিছু এলাকায় এখনও পানি না, অর্থাৎ কর্ণফুলী নদীর জোয়ার এবং এই বৃষ্টি মিলে যে জলাবদ্ধতা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পানি এখনও আছে। আর নগরীর পাহাড় ধস ইতিমধ্যে আমরা দেখছি যে গত 3 দিনে 3 জনের মৃত্যু হয়েছে এবং জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা পাহাড়ে পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে আছেন তাদেরকে নিরাপদ অবস্থানে যাওয়ার জন্য বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে সেটিকে ঘিরে আসলে যারা বসবাসকারী আছেন তাদের মধ্যে খুব একটা আগ্রহ আমরা লক্ষ্য করছি না। আমরা এখন যে এলাকাটিতে আছি, আমার পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় আছে এবং সেই প্রাথমিক বিদ্যালয়েও আমরা দেখছি যে সকালে দেখেছি যে কোনো আশ্রয় প্রার্থী অর্থাৎ যারা দুর্গত আছেন তাদের কেউ নেই এবং তারা সেক্ষেত্রে আমরা অন্যান্যবার যেটি বলে থাকেন যে তাদের বাড়ি ঘরে নিরাপত্তা বিধান করাটা একটা বড় চ্যালেঞ্জ, সেজন্য আসলে কেউ আশ্রয় কেন্দ্রমুখী হতে চান না, যার ফলে আসলে এই বিপদসংকুল অবস্থাতেই প্রচুর সংখ্যক মানুষ তারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়ে গেছেন। আর গতকালকেও আমরা দেখেছি যে চট্টগ্রাম থেকে যে কক্সবাজারগামী যে ট্রেন, সেটি মূলত 3টি ট্রেনই যাত্রা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের 3 পার্বত্য জেলায় যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটির প্রভাবে চট্টগ্রামের সাতকানিয়া, হাটাজারি, রাউজান, ফটিকছড়ি এই সমস্ত উপজেলাগুলোতে আমরা নির্মাঞ্চল প্লাবিত হওয়ার খবর পেয়েছি এবং সেখানে এই পরিস্থিতি এখন পুরোপুরি নির্ভর করছে পাহাড়ে কি পরিমাণ বৃষ্টিপাত আগামী দিনগুলোতে হবে বা আজকে হবে সেই বিষয়ের উপর। এবং ইতিমধ্যে এই সমস্ত উপজেলাগুলোর কিছু কিছু নির্মাঞ্চলের সড়কেও কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আপনি থাকুন আমাদের সাথে। এবারে খাগড়াছড়ি থেকে সমীরের কাছে যাব। সবচেয়ে বেশি পাহাড় ধসের ঝুঁকিতে সমীর কোন এলাকা রয়েছে? পরিবারগুলোকে সরিয়ে নিতে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে আমাদেরকে জানাবেন। দেখুন, গত প্রায় 5 দিন ধরে টানা যে বর্ষণ রয়েছে খাগড়াছড়িতে, ইতিমধ্যে কিন্তু খাগড়াছড়ির নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি আমরা যে বন্যার প্রকোপ দেখেছি খাগড়াছড়ি সদর উপজেলা এবং পাশাপাশি দিঘিনালা উপজেলায়। আপনি জানেন গতকাল থেকে খাগড়াছড়ি সাজেক সড়কের একাধিক অংশ কিন্তু ইতিমধ্যে ডুবে যাওয়ার কারণে সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ইতিমধ্যে গতকাল থেকে সেখানে প্রায় 5 শতাধিক পর্যটক আটকা রয়েছে। এখানে দিঘিনালা থেকে সাজেক পর্যন্ত প্রায় 45 কিলোমিটার যে সড়ক, সেখানে 3টি জায়গায় মূলত পানি উঠেছে। মাচালং বাজার, বাগাহাট এবং খাগড়াছড়ির দিঘিনালা, সেখানে কবাখালী অংশে পানির হেড ডুবে যাওয়ার কারণে সাজেকের সাথে সড়ক যোগাযোগ সেটি বন্ধ রয়েছে এবং যে সমস্ত পর্যটক সাজেক আটকা রয়েছে তারা কিন্তু আজকেও ফিরতে পারবে কিনা সেটি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ আমরা গতকাল রাতেও দেখেছি পুরো রাত জুড়ে কিন্তু থেমে থেমে ভারী বর্ষণ, মাঝারি বর্ষণ কিন্তু সেটা অব্যাহত রয়েছে এবং আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আজকে কিন্তু খাগড়াছড়িতে উচ্চমাত্রার ভূমিধসের একটা আশঙ্কা ইতিমধ্যে করা হচ্ছে এবং এটি সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি খাগড়াছড়ি জেলা শহর, পুরো জেলা শহরে প্রায় 3,500-এর বেশি পরিবার তারা পাহাড়ের মধ্যে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে এবং আজকে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে সেখানে আসলে পাহাড় ধসের একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি খাগড়াছড়ির দিঘিনালা থেকে যে সড়কটি লংগদুর দিকে গেছে সেখানে মেরুং এলাকায় সড়ক ডুবে যাওয়ার কারণে লংগদুর সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ রয়েছে। এবং একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলাতেই শুধুমাত্র প্রায় 20টার বেশি যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে প্রায়
3,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে এবং তাদের উপজেলা প্রশাসন এবং জেলা বিএনপির পক্ষ থেকে তাদের জন্য যে খিচুড়ি সহ অন্যান্য খাবার দাবারের সেটা ব্যবস্থা করেছে। তবে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে মানুষের যে সংখ্যা সেটি আসলে ক্রমশ বাড়ছে, কারণ বৃষ্টি কমার আসলে কোনো ধরনের লক্ষণ দেখা যাচ্ছে না এবং পাশাপাশি চেঙ্গি এবং মাইনর নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে নিচু যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে মেরুং এলাকার বেশ কিছু গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং প্রায় 8,000-এর বেশি মানুষ ইতিমধ্যে পানিবন্দী রয়েছে। পাশাপাশি খাগড়াছড়ি জেলা শহরে যে চেঙ্গি নদী রয়েছে সেখানকার নিম্ন অঞ্চলে কিন্তু প্লাবিত হওয়ার কারণে নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে ইতিমধ্যে সেগুলো ডুবতে শুরু করেছে এবং যে সমস্ত যে এলাকাগুলো ডুবেছে গতকাল রাতে বা দুপুরবেলা, সেগুলো থেকে কিন্তু পানি নেমে যাওয়ার কোনো ধরনের আমরা লক্ষণ দেখছি না। পাশাপাশি এখানে যে ফসলের ক্ষেত এবং বিশেষ করে মৎস্য খামারিরা একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেকগুলো পুকুরের মাছ বেশি গেছে যেহেতু পানির পরিমাণ বেড়েছে এবং পাশাপাশি এখানে ফসলের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে এবং আজকে আমরা বৃষ্টিপাতের যে অবস্থা এখন পর্যন্ত দেখছি, পানি কমার আসলে কোনো ধরনের লক্ষণ দেখা যাচ্ছে না। বন্যা পরিস্থিতি আরো বেশি অবনতি হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। পাহাড় ধস এবং বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।